যিনি রান্না করেন উনি তো কখনো ঘরেও রান্না করেন, আবার ঘরের বাইরে অন্য কোথাও গিয়েও রান্না করেন। আমি যতটুকু এগিয়েছি আমার তো মনে হয় এতটা সৌভাগ্য অনেক মানুষেরই হয় না। অ্যাক্টরকে কেন একটা বক্সের মধ্যে থাকতে হবে? অভিনেতা এক এক সময় এক চরিত্র করে, এরকমই যখন যে চরিত্রে যা প্রয়োজন হয় সেটা ফুলফিল করার চেষ্টা করে প্রান্তর দস্তিদার। যখনই একটা চরিত্র করছি, বেশ কিছুদিন সাথে থাকছি চরিত্রটা, তখন সেটা মাথা থেকে বের করে নিয়ে যেতে বা মন থেকে ফেলে দিতে, ক্যারেক্টার থেকে বেরিয়ে আসতে একটু সময় লাগে। তখন নিজের রেগুলার যেসব কাজকর্ম আছে শুটিং এর বাইরে বা আমার প্রফেশনাল কাজের বাইরে, তখন কিছুটা তো এফেক্ট পড়েই, বাট কিছু করার নেই। এটা একটা প্রফেশনাল সাইড, যেটা আমাকে মানতেই হবে। কিন্তু এখন পর্যন্ত এমন কিছু হয়নি, একটা দুটো বড় কাজ ছাড়া, যেটা খুব ব্যাপক হারে বা ব্যাপকভাবে মনের উপর চাপ ক্রিয়েট করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তখন যে গল্প ভালো লাগে, যে চরিত্রের জন্য অ্যাপ্রোচ করা হচ্ছে, কখনো সিনেমাতে কল পাচ্ছি, গল্পটা খুব ভালো লাগছে, ক্যারেক্টারটা খুব বেশি পছন্দ হচ্ছে, কখনো নাটকের কল পাচ্ছি, সেটা কাজ করতে গিয়ে ভালো লাগছে, কাজ করার আগে থেকে সেটা নিয়ে একটা প্রিপারেশন চলছে। এখন আমি তো অভিনেতা, আমি তো প্র্যাকটিসের মধ্যেই থাকবো। যিনি রান্না করেন উনি তো কখনো ঘরেও রান্না করেন, আবার ঘরের বাইরে অন্য কোথাও গিয়েও রান্না করেন। কাজেই অ্যাক্টরকে কেন একটা বক্সের মধ্যে থাকতে হবে, একটা পার্টিকুলার মিডিয়ামের সাথেই শুধু জড়িয়ে থাকতে হবে? উই শুড এক্সপ্লোর। পৃথিবী পাল্টাচ্ছে। আমার ব্যাকগ্রাউন্ড যদি কেউ পর্যালোচনা করে, তাহলে আমি যতটুকু এগিয়েছি আমার তো মনে হয় এতটা সৌভাগ্য অনেক মানুষেরই হয় না। আমি চেষ্টা করছি আরো পরিশ্রম করে এগিয়ে যাওয়ার, আরো শেখার। আশা করি একদিন ফুলফিল হবে।